একই শব্দটি আপনি খুঁজে পাবেন পিতার কাছে আনন্দদায়ক। আনন্দদায়ক। ম্যাথিউ অধ্যায় ৩ আমরা পড়ি, যিশু আসছেন জন ব্যাপটিস্টের কাছে বাপ্তিস্ম নিতে। এবং পদ ১৬, বাপ্তিস্ম নেওয়ার পর যিশু সঙ্গে সঙ্গে জল থেকে উঠে এলেন। ম্যাথিউ ৩:১৬, এবং স্বর্গ খুলে গেল। এবং পদ ১৭, স্বর্গ থেকে একটি কণ্ঠ বলল, এটি আমার প্রিয় পুত্র, যার মধ্যে আমি আনন্দিত। তিনি মরুভূমিতে ইসরায়েলীদের সম্পর্কে কি বলেছিলেন? আমি আনন্দিত নই। আপনি কি পার্থক্য দেখতে পাচ্ছেন? এবং এখানে তিনি যিশু সম্পর্কে কি বলেছিলেন? আমি আনন্দিত। তিনি মরুভূমিতে ৪০ বছর পর ইসরায়েলীয়দের সম্পর্কে বলেছিলেন, আমি আনন্দিত নই। তিনি নাজারেতে ৩০ বছর পর যিশু সম্পর্কে বলেছিলেন, আমি আনন্দিত। এখন পার্থক্য দেখুন। ইসরায়েলীয়রা ৪০ বছর ধরে প্রতিদিন অলৌকিক ঘটনা অনুভব করেছিল। আনন্দিত নই, ঈশ্বর বলেন। যিশু ৩০ বছর ধরে কোনো অলৌকিক ঘটনা অনুভব করেননি। আমি আনন্দিত। আপনি এটি কিভাবে ব্যাখ্যা করবেন? যে ঈশ্বর একজন ব্যক্তির সাথে আনন্দিত হন যিনি প্রতিদিন প্রার্থনা করেন। আমি নিশ্চিত যিশু প্রতিদিন প্রার্থনা করতেন। তিনি ৩০ বছর ধরে প্রার্থনা করেছিলেন এবং কখনো কোনো অলৌকিক ঘটনা অনুভব করেননি। কখনো কোনো অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেননি, কখনো ভাষায় কথা বলেননি। আসলে তার পুরো জীবনে তিনি কখনো ভাষায় কথা বলেননি। কেউ যদি তার পুরো জীবনে ভাষায় কথা না বলে, তাহলে কি ঈশ্বর তার সাথে আনন্দিত হতে পারেন? পেন্টেকোস্টালরা বলবেন না, আমি বলি হ্যাঁ। সর্বশ্রেষ্ঠ উদাহরণ হলো যিশু। কেউ যদি তার জীবনে কখনো প্রার্থনার অলৌকিক উত্তর না পায়, তাহলে কি ঈশ্বর তার সাথে আনন্দিত হতে পারে? হ্যাঁ, যিশু। এখন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি প্রার্থনার অলৌকিক উত্তর পেয়েছেন? যদিও আপনি পাননি, আপনি কিছু তৈরি করবেন এবং বলবেন যে এটি একটি অলৌকিক উত্তর ছিল, কারণ আপনি সেই সাক্ষ্য চান। আমিও একটি অলৌকিক উত্তর পেয়েছি। কেন আপনি কেন এমন একটি লালসা আছে যে আপনি প্রার্থনার কোনো উত্তরের অতিরঞ্জন করতে চান যাতে এটি অলৌকিক শোনায়? আমি আপনাকে বলবো, কারণ আপনি মনে করেন আপনার হৃদয়ে যদি ঈশ্বর কিছু অলৌকিক না করেন, তাহলে তিনি আপনার সাথে খুশি নন। বাজে কথা। যিশুর দিকে তাকান এবং তাকে ইসরায়েলীয়দের সাথে তুলনা করুন। আনন্দিত নই। আমাদের মনে এটি স্পষ্টভাবে রাখি, কারণ আপনি এটি অন্য কোনো গির্জায় শুনবেন না এবং আমি এটি আপনাকে শাস্ত্র থেকে দেখাচ্ছি। পল বলেছিলেন, আমাদের একটি আকাঙ্ক্ষা আছে, পিতার কাছে আনন্দদায়ক হওয়ার। এবং তার উদাহরণ কে ছিল? ইসরায়েলীয়রা নয়, বরং যিশু। তাহলে কি ছিল যা যিশুকে পিতার কাছে আনন্দদায়ক করেছিল? আমরা জানি হিব্রু 4:15, তিনি আমাদের মতো সব পয়েন্টে প্রলোভিত হয়েছিলেন, কিন্তু তিনি কখনো পাপ করেননি। অলৌকিক অভিজ্ঞতা, স্বর্গ থেকে মান্না, অলৌকিক সুস্থতা, পাথর থেকে জল, মরুভূমিতে সূর্য থেকে তাদের রক্ষা করার জন্য একটি মেঘ। আপনি জানেন, এটি ছিল মেঘের স্তম্ভের একটি কাজ। এটি ছিল একটি বড় মেঘ যা তাদের ছায়া দিত যখন তারা মরুভূমির মধ্যে দিয়ে হাঁটত, কিন্তু সবসময় এই ছায়া ছিল। আর রাতে এক আগুন যা সারা রাত ধরে তাদের চত্বরটি আলোকিত করে রাখত। এটি সত্যিকারের সুরক্ষা। কোনো বন্য প্রাণী তার কাছে আসতো না। প্রতিদিন অলৌকিক সুরক্ষা। যিশু প্রতিদিন কি পেতেন? প্রলোভিত কিন্তু পাপ করেননি। পরের দিন প্রলোভিত কিন্তু পাপ করেননি। এবং পরের বছর প্রলোভিত কিন্তু পাপ করেননি। 30 বছর। আপনি কি যিশু এবং ইসরায়েলীয়দের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন? এক ক্ষেত্রে প্রতিদিন প্রলোভনকে অতিক্রম করা, অন্য ক্ষেত্রে প্রতিদিন অলৌকিক অভিজ্ঞতা। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আমার প্রিয় ভাইয়েরা, আমাকে সৎভাবে বলুন, সৎভাবে। আপনি কোনটি চান? যদি আপনাকে একটি পছন্দ দেওয়া হয়, ঈশ্বর বলেন, আমি আপনাকে প্রতিদিন অলৌকিক ঘটনা দেব, কিন্তু আপনি কখনো আপনার অভিযোগ এবং গুঞ্জন এবং ভয় এবং উদ্বেগ এবং সব কিছু থেকে মুক্তি পাবেন না, কিন্তু প্রতিদিন আপনি একটি অলৌকিক অভিজ্ঞতা করবেন। আপনি কি সেই জীবন চান? অথবা আপনি কি এমন একটি জীবন চান যেখানে আপনি কখনো কোনো অলৌকিক অভিজ্ঞতা করবেন না? প্রার্থনার কোনো উত্তর নেই, কিন্তু আপনি পাপকে অতিক্রম করবেন।
আপনি কখনো অভিযোগ করবেন না, আপনি কখনো অশ্লীল রচনা দেখবেন না, আপনি কখনো কোনো মহিলার প্রতি লালসা করবেন না, আপনি কখনো আপনার মেজাজ হারাবেন না, আপনি কখনো অর্থ ভালোবাসবেন না। আপনি আপনার শত্রুদের ভালোবাসবেন, আপনি যারা আপনাকে অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করতে সক্ষম হবেন, কিন্তু আপনি কখনো কোনো অলৌকিক অভিজ্ঞতা করবেন না। আপনার মধ্যে কতজন মনে করেন সৎভাবে আপনার হৃদয়ের গভীর থেকে এবং বলেন, প্রভু এটাই আমি চাই? এটি প্রমাণ করে আপনার আকাঙ্ক্ষা কি। আমি শুধু আপনাকে একটি স্ক্যান দিতে চেষ্টা করছি, আপনার হৃদয়ের একটি স্ক্যান, যাতে আপনি নিজেকে প্রতারণা না করেন যে আপনি আধ্যাত্মিক কারণে আপনি করিন্থীয়দের মতো অনেক জ্ঞান থাকতে পারেন। আমি বেশ নিশ্চিত করিন্থীয়রা ভালো গান গাইতে পারত। তাদের জ্ঞান ছিল, তাদের গান গাওয়ার উপহার ছিল এবং তাদের সব ধরনের কাজ করার উপহার ছিল, কিন্তু তারা ঈশ্বরের কাছে আনন্দদায়ক ছিল না। আমি জানি আমি কি চাই। আমি একবার যখন যিশুর সম্পর্কে এটি পড়েছিলাম, স্বর্গ থেকে কণ্ঠ বলছে, এটি আমার প্রিয় পুত্র যার মধ্যে আমি আনন্দিত, এবং আমার হৃদয়ে একটি মহান আকাঙ্ক্ষা এসেছিল। এবং আমি বলেছিলাম, স্বর্গের পিতা, আপনি কি দয়া করে আমার সম্পর্কে এটি বলতে পারেন? আপনি কি আমার জীবনকে দেখতে পারেন এবং বলতে পারেন, যেমন আপনি আমার জীবন প্রতিদিন দেখেন, প্রতিদিন, এটি আমার প্রিয় পুত্র যার মধ্যে আমি আনন্দিত? অথবা আপনি যদি মেয়ে হন, এটি আমার প্রিয় কন্যা যার মধ্যে আমি আনন্দিত। আমি আপনাকে বলি, আমার হৃদয়ে এমন একটি ভয়ঙ্কর যে আমি বলেছিলাম, প্রভু আমি যদি সব কিছু হারাই তাতে আমার কিছু যায় আসে না। আমি টাকা চাই না, আমি বাড়ি চাই না, আমি কিছুই চাই না, আমি এমনকি কথা বলার ক্ষমতা চাই না, আমি এমনকি স্বাস্থ্য চাই না। আপনি নিতে পারেন, কিন্তু আপনি আমাকে বোবা করতে পারেন, আপনি আমাকে পক্ষাঘাতগ্রস্ত করতে পারেন। আমি শুধু চাই যে আপনি আমার দৈনন্দিন জীবনকে দেখতে পারেন এবং বলতে পারেন, এটি আমার প্রিয় পুত্র যার মধ্যে আমি আনন্দিত। এবং আমি জানি যে এটি আমার আকাঙ্ক্ষা হয়ে গেছে। ঈশ্বর আমাকে সেই ক্ষেত্রে সাহায্য করতে শুরু করেছেন। আমি আপনাকে সৎভাবে বলবো, আমি অলৌকিক ঘটনা খুঁজছি না। যদি ঈশ্বর তা করেন ভালো এবং ভালো, যদি তিনি তা না করেন তাতে আমার কিছু যায় আসে না। আমি কোথাও সাক্ষ্য দিতে চাই না। এই জিনিসটি ঘটেছে এবং আমার একটি অলৌকিক সুস্থতা হয়েছে। হয়তো আপনার মধ্যে কিছু এটি অভিজ্ঞতা করেছেন। ভালো, তুমি কি এটা নিয়ে গর্ব করো? খারাপ, এটা আরও খারাপ। তোমার অভিজ্ঞতাটা ভালো ছিল, কিন্তু যেই মুহূর্তে তুমি এটা নিয়ে অতিরিক্ত কথা বলতে শুরু করলে, সব কিছু নষ্ট হয়ে গেল। যেমন আমি বলি, তোমার যে অলৌকিক ঘটনা ঘটেছিল তা ছিল একটি ভালো মুরগির তরকারি, কিন্তু তারপর তুমি এটি নিয়ে গর্ব করে একটি মৃত টিকটিকি ঢুকিয়ে দিলে এবং সেটাই ছিল এর শেষ। তুমি পুরো বিষয়টি নষ্ট করে দিয়েছ। তোমার উচিত ছিল এটিকে যেমন ছিল তেমনই রেখে দেওয়া। অনেক এমন পরিস্থিতি আমরা দেখি, যদি তোমার জীবনের আবেগ হয় পিতাকে সন্তুষ্ট করা, তাহলে তুমি ঈশ্বরকে এমনভাবে জানবে যা অন্য খ্রিস্টানরা কখনো জানবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি রাগকে অতিক্রম করবে। তোমাদের মধ্যে যারা রাগের সমস্যায় ভুগছে, বিশ্বাস করো, তুমি এটি 99% নয়, 100% অতিক্রম করবে। তোমাদের মধ্যে যারা অভিযোগ গুঞ্জন নিয়ে সমস্যায় ভুগছে, তুমি এটি 100% অতিক্রম করবে। যদি তোমার কামনা অশ্লীল রচনা নিয়ে সমস্যা থাকে, তুমি এটি 100% অতিক্রম করবে। 100%। তুমি একটি সুন্দর মেয়েকে দেখবে এবং তুমি তাকে আবার দেখতে চাইবে না, 100%। কিন্তু তোমাকে ঈশ্বরের কাছে যেতে হবে এবং বলতে হবে, প্রভু আমি অলৌকিক ঘটনা চাই না, আমি তোমাকে সন্তুষ্ট করতে চাই। যদি ঈশ্বর তোমার হৃদয়ের গভীরে এটি একটি আবেগ হিসেবে দেখেন, যেমন পল বলেন, এটি উচ্চাকাঙ্ক্ষা। এই মানুষদের দেখো যারা অলিম্পিকের ম্যারাথন দৌড়ে অংশ নিতে চায়, 40 কিলোমিটার। তারা 4 বা 8 বছর ধরে তারা প্রতিদিন সকালে দৌড়ায়, দিনে অনেকবার তারা 40 কিলোমিটার দৌড়ায় এবং তাদের সময় উন্নত করে। তাদের সাথে একটি স্টপ ওয়াচ রাখে এবং দেখে, আজ আমি কতটা করলাম, আজ আমি ধীর হয়ে গেছি, আমাকে দ্রুত দৌড়াতে হবে। তাদের খাদ্য তালিকা দেখো, তারা যা খুশি তা খায় না, তারা যা খায় তা তাদের প্রশিক্ষকরা বলে যা তাদের সুস্থ রাখতে, ভালো দৌড়ানোর জন্য। তাদের জীবনে এত শৃঙ্খলা তারা করে শুধুমাত্র একটি অলিম্পিক মুকুট বা পদক জেতার জন্য। পল 1 কোরিন্থীয় 9 বলেন, তারা এটি একটি পার্থিব পদক পেতে করে। আমাদের কি হবে? আমরা সেই স্বর্গীয় শব্দটি পেতে চাই যা বলে, আমি তোমার সাথে সন্তুষ্ট। তুমি কি বলতে পারো যে তুমি সেই প্রশংসা পেতে ততটাই আগ্রহী, বা তুমি ততটাই আগ্রহী যতটা সেই ম্যারাথন দৌড়বিদ অলিম্পিক স্বর্ণপদক জিততে আগ্রহী?
কিভাবে সে প্রতিদিন প্রশিক্ষণ করে? সে টেবিলে খাবার দেখে যা সে খেতে পছন্দ করে এবং সে তা খায় না, কারণ সে বলে এটি শুধু আমার ওজন বাড়াবে এবং আমি আগামীকাল সেই সময় করতে পারবো না। আমি আমার সময় হারাবো আমি যদি যা খুশি খাই। এবং না, সে বলে আমাকে শৃঙ্খলিত হতে হবে। এটাই পল 1 করিন্থীয় 9 উদাহরণ হিসেবে ব্যবহার করেন এবং বলেন আমাদের নিজেদের শৃঙ্খলিত করতে হবে। ঠিক আমি যে অধ্যায়টি এখন পড়েছি তার আগের অধ্যায়। আমাদের নিজেদের শৃঙ্খলিত করতে হবে প্রভুকে সন্তুষ্ট করার জন্য।